হ্যালো, বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটাতে আমি করেছিলাম যে উত্তর আমেরিকা সম্পর্কে বলেছিলাম যে উত্তর আমেরিকা সরি, এর আগে আমি ভিডিওটাতে পুরো ম্যাপটা আছে এঁকে দিয়েছিলাম কোনটা সব থেকে বড় তোমার দেশ, সব থেকে ছোট দেশ কোনগুলি, সমস্তগুলো ভিডিও সবগুলো তো আমি বলে দিয়েছিলাম। এবার আমি আসতে চলেছি যে সমস্ত সবগুলো মহাদেশ আস্তে আস্তে করে বলবো যে কোনো একটা কোশ্চেন যাতে না থেকে বাদ হতে যায়। এবারে তোমার ছোট্ট করে বলে দিই যে কি বলে পরীক্ষার ক্ষেত্রে সব থেকে পরীক্ষা তোমার আসে যেটা যে বিভিন্ন জায়গার ঘাস, মরুভূমি, বিভিন্ন জায়গায় ঘাস, মরুভূমি এবং যদি বলা যায় ঘাস, মরুভূমি এবং পাহাড় পর্বত, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে কোশ্চেন বারবার তোমার আসতে থাকে। তার জন্য বলবো এই জায়গাগুলো অবশ্যই তোমার ধ্যান রাখা থেকে দরকার, নামগুলো অন্তত পক্ষে মনে রাখা দরকার। পরীক্ষা এইখানে আসে, তাহলে এটা আমি বলবো উত্তর আমেরিকা, এইখানে আছে আফ্রিকা মহাদেশ, এখানে আছে ইউরোপ মহাদেশ, আর এগুলো মুছিয়ে দেয়, তাহলে আরামসে তোমাদের মনে পড়বে। সবার প্রথমে ভিডিওটাতে অবশ্যই লাইক করো এবং ধ্যান রাখা দরকার চ্যানেলটা কি সাবস্ক্রাইব আছে এবং করে আছে রাখো, তাহলে সমস্ত ভিডিও একদম অবশ্যই ছাড়ার সঙ্গে সঙ্গে তো দেখতে পাবে, না হলে অসুবিধা হবে তোমাদেরই। তো এবার বলে দিই যে ঘাস লাইন উপরে লেখো যে বিভিন্ন দেশের কি ঘাস, বিভিন্ন দেশের ঘাস লেখো। তোমার এদিকে টাইটেলগুলো দিয়ে দিই, যেমন কোন দেশের ঘাস আমি নামগুলো লিখিয়ে রাখবো, তাহলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবিপি পরীক্ষার ক্ষেত্রে এরকম আসেই না যে চিহ্নিত ম্যাপ আর তোমার চিহ্নিত করো, তাহলে সবার প্রথমে যখন আমি প্রত্যেকটা মহাদেশ ধরে ধরে করাবো, আবার অবশ্যই আমি নামগুলো তোমাকে বলে দেবো। কিন্তু এখন এখানে লেখো যে প্রেইরি ঘাস, দেখো প্রেইরি ঘাস, প্রেইরি ঘাস পরীক্ষার ক্ষেত্রে এটা পরীক্ষা খুব আসে। এখানে লেখো দক্ষিণ আমেরিকা, লেখো পম্পাস ঘাস। পম্পাস ঘাস কোশ্চেন পরীক্ষায় আসে প্রেরি ঘাস কোথায় অবস্থিত, তাহলে বলো উত্তর আমেরিকা মহাদেশ। এটা কোন মহাদেশ? দেখো উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, আমেরিকাতে প্রেরি পম্পাস ঘাস। এইখানে তোমার লেখো প্রেরি পম্পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটা। তারপরে লেখো দেখো সাবানা ঘাস, এখানে লেখো সাবানা, সাবানা ঘাস। এখানে লেখো হচ্ছে স্টেপিস ঘাস, স্টেপিস তোমার ঘাস। এদিকে অস্ট্রেলিয়া লেখো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াকে লেখো ডাউন্স ঘাস। তাহলে ঘাসগুলো আমি এদিকে নাম লিখে দিই, তাহলে তো প্রেইরি ঘাস, প্রেইরি ঘাস, প্রেইরি ঘাস লেখো উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। দেখো পম্পাস ঘাস, পম্পাস ঘাস দক্ষিণ আমেরিকা। প্রেইরি ঘাস, পম্পাস ঘাস। তারপরে লেখো সাবানা, সাবানা ঘাস লেখো আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। তাহলে উত্তর আমেরিকা তোমার প্রেইরি ঘাস, পম্পাস ঘাস, সাবানা ঘাস। লেখো তো ডাউন্স অস্ট্রেলিয়া, এদিকে আছে অস্ট্রেলিয়া। এবার এই মহাদেশে তোমার মহাদেশগুলোতে এই ঘাস পাওয়া যায়। মহাদেশগুলো ছাড়াও অন্যান্য তোমাকে ঘাস ধ্যান রাখা দরকার। যে এইদিকে যদি বলা হয় এটা ভেনিজুয়েলা দেশ আছে, এখানে একটা ভেনিজুয়েলা একটা দেশ আছে, ভেনিজুয়েলা, লানোস ঘাস, লানোস ঘাস। ব্রাজিলে যদি বলা হয় ব্রাজিলে দেখো কাম্পোস ঘাস। এখানে লেখো যে তোমার আলফা আলফা ঘাস, এখানে লেখো ভেল্ড ঘাস। দক্ষিণ আফ্রিকায় লেখো হচ্ছে ভেল্ট, বয়কার লয়ড, ভেল্ড ঘাস।
ভেল্ড ঘাস। এখানে লেখো কি আলফা আলফা, আর্জেন্টিনাতে লেখো আলফা আলফা, আলফা আলফা ঘাস। তাহলে প্রেরি, পম্পাস, কাম্পোস, লানোস, আলফা আলফা, ভেল্ড, সাবানা। এখানে তো হাঙ্গেরি নামে একটা দেশ আছে, হাঙ্গেরি। এখানে লেখো পুস্তাস, পুস্তাস ঘাস। কোন ঘাস? পুস্তাস নাকি ঘাস। এইদিকে আসবে তোমাকে বলা হয় টাসক ঘাস। কোন ঘাস? টাসক ঘাস। আমি লিখে দিচ্ছি নামগুলো আর যাতে অসুবিধা না হয়। লেখো তাহলে ঘাসগুলোর দেশের নাম, অর্থাৎ ধ্যান রাখা দরকার পরীক্ষায় এখান থেকে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে যে বিভিন্ন জায়গায় আছে ঘাসের নাম, ঘাসগুলোর নাম আছে বলে দিচ্ছি। পেরি, পম্পাস, সাবানা হয়ে গেছে, আর তুমি কি বলে স্টেপিস ঘাস হয়ে গেছে। বাকি এবার লিখবো যে কোন ঘাস যেগুলো বাকি হয়ে গেল। লেখো লানোজ, লানোজ, লানোজ আসবে তোমার কোন? ভেনেজুয়েলা, ভেনিজুয়েলা। যখন প্রত্যেকটা দেশ আলাদা আলাদা করে পড়াবো তখন অবশ্যই এতে বলবো যে কোন দেশে আছে কোন ঘাস আছে। আমি আপাতত ঘাসের নিয়ে একটি আলাদা ভিডিও আছে বানিয়ে দিচ্ছি। পরবর্তীকালে আর একটা আছে ভিডিও আছে, বা যখন আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো আরামসে তোমাদের সমস্ত কিছু হচ্ছে মনে হয়ে যাবে। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যাঁ, বাস এইটুকুই বিশ্বাস রাখো যে সমস্ত কোশ্চেনে তোমার কভার আছে হয়ে যাবে বাস। এবার আসবে তোমার কম্পোজ ঘাস। লেখো কম্পোজ ঘাস, কম্পোজ, কম্পোজ ঘাস। অ্যাকচুয়ালি এই ঘাসগুলো কেবলমাত্র একটা দেশে দেখা যায় না, স্পেশালি পরীক্ষাতে যেই দেশটার নাম আসে সেটারই নাম আছে লিখছি। এখানে কম্পোজ যদি তোমার ঘাস বলা হয়, কম্পোজ ঘাস ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো সবগুলোতে দেখা যায়। বলিভিয়া, ভেনেজুয়েলা, সরি বলিভিয়াতে দেখা যায়। তাহলে ব্রাজিল লেখো, ব্রাজিল। এবার লেখো আলফা আলফা, আলফা আলফা ঘাস লেখো। আলফা আলফা ঘাস অবস্থিত কোথায়? আলফা আলফা ঘাস লেখো হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনাতে আলফা আলফা ঘাস আছে অবস্থিত। লেখো ভেল্ড ঘাস, লেখো ভেল্ড ঘাস, ভেল্ড, লয়েড, ভেল্ড ঘাস। লেখো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। লেখো পুস্তাস, পুস্তাস ঘাস লেখো, পুস্তাস ঘাস লেখো হাঙ্গেরি, পুস্তাস ঘাস লেখো হাঙ্গেরি। কোন দেশে? হাঙ্গেরি দেশে অবস্থিত পুস্তাস ঘাস। তাহলে পুস্তাস ঘাস কোন দেশে? হাঙ্গেরি है তোমার দেশে। লেখো টাসক, টাসক ঘাস নিউজিল্যান্ডে। টাসক ঘাস কোথায়? নিউজিল্যান্ড লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন পরীক্ষায় আসে যে কোন ঘাস কোন তোমার দেশে অবস্থিত বা কোন মহাদেশে অবস্থিত। সব থেকে বেশি যদি পড়ার দরকার হয় তাহলে প্রেরি আর পম্পাস ঘাস, এই দুইটা ঘাস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই মুখস্থ করে রাখবে, বাস সবসময় মুখস্থ করে রাখবে, আরামসে নাম্বার পাওয়া যাবে। আশা করি এটা হয়ে গেছে। তাহলে ঘাস সম্পর্কে আমি বাদ চলে যাচ্ছি। এবার লিখবো কোন দেশ, কোথায় কোন মরুভূমি অবস্থিত। আশা করি লেখা হয়েছে সবার, আমি মুছে দিচ্ছি। যদি লেখা না হয়ে থাকে অবশ্যই বলবো, কোনো না কোনোভাবে ভিডিওটাকে পজ করে সমস্ত কিছু তোমার লিখে আছে কি নাও। আশা করতে হয়ে গেছে। এবার আসি ঘাসগুলোকে তোমার কাটা দিয়ে আমি যাবো কি চাবো, আমি বলবো ঘাস কাটা দিয়েছে মরুভূমি আছে, মানে দেখি কোথায় কোন মরুভূমি আছে আছে। যেগুলো ইম্পর্টেন্ট মরুভূমি সেই ইম্পর্টেন্ট মরুভূমিগুলি লিখাবো কেবলমাত্র। যেমন এইখানে যদি বলা যায়, এদিকে তুমি লেখো যে এইখানে একটা লেখো ডেট মরুভূমি,
এইখানে তোমাকে লেখো সাবান বা থর মরুভূমি, এইখানে লেখো তোমার সাহারা মরুভূমি, দাগগুলো দিয়ে রাখো। এইখানে লেখো তোমার গোবি মরুভূমি, এইখানে লেখো গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার মরুভূমি। আর বাস এইদিকে হচ্ছে মরুভূমি আছে, আর মরুভূমি অস্ট্রেলিয়া আঁকতে চাচ্ছি কিন্তু গন্ডগোলে যাচ্ছে বারবার। বাস লেখো অস্ট্রেলিয়া। এই পুরো এরিয়াটা তোমাকে অস্ট্রেলিয়া যেটা আছে পুরো এরিয়াটা তোমার মরুভূমি দিয়েছে ভর্তি, তো ধ্যান তোমাকে রাখা আছে অবশ্যই দরকার। সব থেকে কোশ্চেন পরীক্ষায় আসে, আর এইদিকে তোমার আছে নিচের দিকে ওশিয়ান আছে মরুভূমি, এখানে লেখো সাহারা মরুভূমি, সাহারা বানানটা ভুলে গেল। এখানে হলো আটাকামা মরুভূমি, এখানে লেখো তোমার ডেট ডেট ভ্যালি, ডেট ভ্যালি, ডেট ভ্যালি। এখানে লেখো সাহারা মরুভূমি, এখানে তোমার আন্টার্কটিকা মরুভূমি, এটা আন্টার্কটিকা মরুভূমি। এটা লেখো তোমার থর মরুভূমি, ভারতের মধ্যে অবস্থিত, ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত কোন মরুভূমি? লেখো হচ্ছে থর মরুভূমি, থর মরুভূমি। এখানে লেখো গিবসন, ভিক্টোরিয়া, এখানে লেখো তোমার গোবি মরুভূমি, এখানে সিমসন মরুভূমি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেট মরুভূমি আছে, অস্ট্রেলিয়া তোমার আছে। কোশ্চেন পরীক্ষায় এইখানে তো যেগুলো দিয়ে দিলাম এগুলোর মধ্যেই কোশ্চেন তোমার আসে। আরো অনেকগুলো মরুভূমি আছে, যদি বলা হয় কোন মহাদেশে মরুভূমি নেই তাহলে বলবো ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই, ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই, ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই। ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই, ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই, ধ্যান রাখা দরকার। আরও অনেকগুলো মরুভূমি আছে, গিবসন, সিপসন, সেগুলোতে নাম তুমি এখন আমি দিলাম না। তারপরে বলা কারণ কারণ তো বেশি তোমার দিলে আমি আস্তে আস্তে যখন দেশগুলো পড়াবো সমস্ত মরুভূমির নাম আস্তে আস্তে বলবো, সমস্ত যে বিষয় আস্তে আস্তে বলবো। আশা করি এগুলো হয়ে গেছে। এবার তো আমি আসি, কোনো না কোনোভাবে ধ্যান রাখা দরকার যে কোথায় কোন পর্বত আছে, পর্বতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি বলা হয় পর্বত, পর্বত লেখো এখানে 3টা হচ্ছে পর্বত আছে। লেখো সি সি আর, কোস্টাল ক্যাসকেড রকি, সি সি আর, দেখো ওইদিকে লেখা আছে সি সি আর, সি সি আর, কোস্টাল ক্যাসকেড রকি। এইখানে লেখো আলাস্কা পর্বত, এইখানে পর্বত 3টা পর্বত আছে, কোস্টাল ক্যাসকেড, কোস্টাল ক্যাসকেড আর তোমার রকি। এই রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হুইটনি।
এটা তোমাকে আলাস্কা পর্বত, আলাস্কা পর্বত বা মাউন্ট ডেনালি বা মাউন্ট ম্যাকেঞ্জি বা মাউন্ট ম্যাকেঞ্জি। এখানে লেখো অ্যাপ্লেশিয়ান পর্বত, অ্যাপ্লেশিয়ান পর্বত। কোশ্চেন পরীক্ষায় এসে অ্যাপ্লেশিয়ান পর্বত কোথায় আছে, আর একটা পর্বত আছে আল্পস পর্বত, দুইটা বারবার গন্ডগোল হয়ে যায়। আল্প পর্বত, তাহলে উত্তর আমেরিকায় লেখো, কেবলমাত্র উত্তর আমেরিকায় লেখো, উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকায় কি পর্বত আছে? সিসিআর, এক নাম্বার লেখো সি এ কোস্টাল, সি হচ্ছে 2 নাম্বার লেখো সি সি ক্যাসকেড, আর 3 নাম্বার লেখো রকি। এই রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হুইটনি, মাউন্ট হুইটনি। কোশ্চেন পরীক্ষায় আসতে পারে যে রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলবো রকি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট হুইটনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোস্টাল ক্যাসকেড রকি লেখো। 4 নম্বর পয়েন্ট লেখো যে অ্যাপ্লেশিয়ান পর্বত, অ্যাপ্লেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অ্যাপ্লেশিয়ান। 4 নম্বর লেখো অ্যাপ্লেশিয়ান, আবার একটা এ আসে, এ দিয়ে অ্যাপ্লেশিয়ান। অ্যাপ্লেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, অ্যাপ্লেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট মিশেল। মাউন্ট মিশেল। যদি বলা হয় এই পর্বতগুলো কোথায় অবস্থিত, ধ্যান রাখা অবশ্যই তোমার দরকার, এই পর্বতগুলা কোথায় অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা লেখো মাউন্ট ডেনালি, বলা হচ্ছে মাউন্ট ম্যাকেঞ্জি, মাউন্ট ম্যাকেঞ্জি বা মাউন্ট ডেনালি, মাউন্ট ডেনালি, মাউন্ট ম্যাকেঞ্জি বা মাউন্ট ডেনালি, মাউন্ট ম্যাকেঞ্জি। এটা মুছে দিচ্ছি। মাউন্ট মিশেলটা সর্বোচ্চ শৃঙ্গ, এটা ধ্যান রাখা দরকার। মাউন্ট মিশেল সর্বোচ্চ শৃঙ্গের নাম। 18 মিনিট মুছে দিলাম এটা। মাউন্ট, এটা চলে অ্যাপ্লেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, অ্যাপ্লেশিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মিশেল ছিল। মাউন্ট ম্যাকেঞ্জি যদি বলা হয়, বা এটা আর একটা নাম আছে মাউন্ট ডেনালি, মাউন্ট ডেনালি। কোশ্চেন পরীক্ষায় এসে বলা হয় যে মাউন্ট ম্যাকেঞ্জি কোথায় অবস্থিত, তাহলে বলবো আলাস্কায়, আলাস্কায় অবস্থিত। এটা তুমি কি আলাস্কা, এটা তুমি আলাস্কা, আলাস্কা। আলাস্কা যদি বলা হয় এটা 49তম, 49তম, কততম? 49তম রাজ্য কার? ইউএস এর মধ্যে 49তম রাজ্য হচ্ছে আলাস্কা। আলাস্কাতে বলা হয় একটা সময় রাশিয়ায় তোমাকে ছিল। এইদিকে যদি হচ্ছে পরবর্তীকালে আসি এইদিকে, তাহলে ধ্যান রাখা দরকার এইদিকে আছে এশিয়া মহাদেশ। কোন মহাদেশ? এশিয়া। এশিয়াকে বলে বলছে এশিয়ার মধ্যে হচ্ছে রাশিয়া। অ্যাকচুয়ালি আলাস্কাতে তোমার আছে আলাস্কা, আলাস্কাকে কিনে নিয়েছি কারা? আমেরিকা কিনে নিয়েছে। এমন একটা সময় যেখানে আমেরিকা কি করেছে, আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা পুরাটাকে আছে কিনে নিয়েছে। এখন কার দখলে আছে? আলাস্কা এখন আমেরিকা দখলে রয়েছে। তো এইগুলো হলো হচ্ছে উত্তর আমেরিকার পর্বতাত্মক শৃঙ্খলা, পর্বত শৃঙ্খলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে মুছে দিচ্ছি। এই তিনটাকে একসঙ্গে তো পরপর তোমার থাকে জন্য কর্ডিলেরা বলা হয়। এই তিনটাকে একসঙ্গে পরপর থাকে জন্য কর্ডিলেরা বলা হয়। সিসিআর, কোস্টাল ক্যাসকেড, রকি,
এটাকে বলা হয় কর্ডিলেরা, ধ্যান রাখা দরকার। কি বলা হয়? কর্ডিলেরা। এইখানে বলবো যে এইখানে তোমার একটা পর্বত শৃঙ্গ তোমার আসবে একদম দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ পুরাটাকে তোমার ঘিরে নেবে পৃথিবীর। যদি বলা হয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কি বলে, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। পৃথিবীর লম্বা, সবথেকে লম্বা যদি বলা হয় পর্বত শৃঙ্গ, তাহলে বলবো পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বত শৃঙ্গ হলো, দেখো এবার, আন্দিজ পর্বতমালা। লেখো আন্দিজ পর্বতমালা। কোন দিকে লিখি? ওইদিকে হয়তো অসুবিধা হচ্ছে, এদিকে লিখি আন্দিজ পর্বতমালা। কোশ্চেন পরীক্ষায় এসে আন্দিজ পর্বত কোথায়, কোন মহাদেশে অবস্থিত? তাহলে আন্দিজ পর্বত অবশ্যই ধ্যান রাখা দরকার দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশে যদি বলা যায় তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ যদি বলা যায় আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বত, দেখো আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্গ। আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্গের নাম কি? আন্দিজ পর্বত। দেখো আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ না, পর্বত শ্রেণী লেখো। পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো আন্দিজ থেকে পর্বতমালা। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? আন্দিজ পর্বতমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? আন্দিজ পর্বতমালা। লিখে রাখো, একদম ধ্যান রাখা দরকার। এবার আসি, এই আন্দিজ পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো অ্যাকনকাগুয়া। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকনকাগুয়া। এটা কোথা থেকে শুরু হয়েছে? একদম ভেনিজুয়েলা, ইকুয়েডর, তারপরে তোমার এদিকে পেরু, তারপরে চিলি, বলিভিয়া, সমস্ত দেশে তোমার আর্জেন্টিনা পর্যন্ত শেষ হয়েছে। তাহলে ধ্যান রাখা দরকার যে পর্বত শৃঙ্গ এটা লেখা হয়েছে। আশা করি যদি যাদের লেখা না হয় অবশ্যই পজ করে ভিডিওটা দেখে নিবে। দেখো আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম অ্যাকনকাগুয়া। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকনকাগুয়া। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকনকাগুয়া। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যাকনকাগুয়া। অ্যাকনকাগুয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর দৈর্ঘ্য যদি বলা যায়, আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য যদি বলা হয় টোটাল মোটামুটি ওই 9,000 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি বলা হয় 9,000 কিলোমিটার। কার দৈর্ঘ্য? কোনো কোনো বই 8,000 কিলোমিটার তো দেওয়া থাকে, যেখানে ভারতের বলা হিমালয় পর্বতের দৈর্ঘ্য 2400 তোমার কিলোমিটার। কত কিলোমিটার? 2400। তাহলে 2400 থেকে কত গুণ বলবো তোমার 3 2575, মোটামুটি 3 গুণের হচ্ছে অনেক হচ্ছে বেশি লম্বা। এই জন্য বলা হয় আন্দিজ পর্বতমালা পৃথিবীর তোমার সব থেকে দীর্ঘতম হচ্ছে পর্বতমালা, পর্বতশ্রেণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এটা হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি এখান থেকে ফিরে চলে আসি। এবার আসবো এখানে, ইউরোপ মহাদেশ। আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম অ্যাকনকাগুয়া। আশা করি হয়ে গেছে। এদিকে লেখো আল্পস পর্বত। কোন পর্বত? একদম এদিকে শুরু হবে আল্পস পর্বত।
ফ্রান্স থেকে তোমার শুরু হয়ে যাবে, এদিকে কি বলে সুইজারল্যান্ড তোমার যাবে। দেখো আল্পস পর্বত, আল্পস পর্বত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্পস পর্বত সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। এদিকে যদি বলা যায় তাহলে এখানে দেখো অ্যাটলাস পর্বতমালা, অ্যাটলাস, অ্যাটলাস পর্বতমালা, অ্যাটলাস পর্বতমালা কোশ্চেন পরীক্ষায় আসে। দেখো তাহলে আল্পস পর্বত হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। আল্পস পর্বত কোন মহাদেশের অন্তর্গত? দেখো ইউরোপ মহাদেশের অন্তর্গত তোমার আল্পস পর্বত। ইউরোপে কোন পর্বত? আল্পস পর্বত। পর্বত এদিকে হচ্ছে ভারতে যদি আসে, ভারত, ভারতে এদিকে হচ্ছে পর্বত আছে। ভারতে যদি হচ্ছে পর্বতের নাম হচ্ছে বলা হয় তাহলে হিমালয় পর্বতমালা। কোন পর্বতমালা? এই হিমালয় পর্বত কমেন্ট বক্সে জানাবে যে হিমালয় পর্বতমালার আগের নাম অথবা হিমালয় পর্বতমালা আজকে যেখানে হিমালয় পর্বতমালা আছে আগে সেটা কোন বলা হয় সাগর অথবা ছিল। অগভীর একটা সাগর নাম ছিল, সাগরটার নাম ধ্যান রাখা দরকার। হিমালয় পর্বতমালা হচ্ছে নবীনতম ভঙ্গিল হচ্ছে পর্বত, এটা ভঙ্গিল পর্বত। আর ভারতের পৃথিবীর মধ্যে প্রাচীনতম হচ্ছে ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিকে আসবো হিমালয় পর্বতমালা, এদিকে একে বলছে ইউরাল পর্বত। ইউরাল পর্বত, ইউরাল পর্বত। এদিকে আসবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। অস্ট্রেলিয়াতে লেখো এদিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট গ্রেট ডিভাইডিং রেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়া অবস্থিত। আমি নামগুলো আবি লিখে দিচ্ছি, ওটা লেখা হলে আমি আসি, পজ করে ভিডিওটা লিখে নাও। ও আচ্ছা, এইখানে একটা তো পর্বতশৃঙ্গ, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখানে কোন পর্বত আছে যেটাকে বলা হয় আফ্রিকা মহাদেশের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ এখানে অবস্থিত। আমাকে কমেন্ট বক্সে জানাবে আফ্রিকায়। দেখবো, কমেন্ট চেক করব যে কার কমেন্টের অ্যান্সার ঠিক। আন্দিজ হয়ে গেছে, দেখো আল্পস পর্বত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্পস পর্বত, দেখো আল্পস পর্বত ইউরোপে অবস্থিত। লেখো তুমি অ্যাটলাস, অ্যাটলাস পর্বত শ্রেণী। লেখো আফ্রিকা, আফ্রিকা আরো একটা নাম লিখবা। যদি নাম মনে থাকে অবশ্যই লেখা দরকার, এতক্ষণ পর্যন্ত লেখা দরকার ছিল তবু আমি এতে লিখে দিচ্ছি মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো, দেখো আফ্রিকায় আছে কি মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো বলা হয় অ্যাটলাস, আল্পস পর্বত এটা গেল, অ্যাটলাস পর্বত আফ্রিকা, মাউন্ট কিলিমাঞ্জারো গেল। এবার লিখেছে হিমালয় পর্বতমালা আর একটা গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। গ্রেট ডিভাইডিং রেঞ্জ লেখো যে তোমার অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়া। গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত। হিমালয় পর্বতমালা সবাই জানা আছে, ভারতে অবস্থিত হিমালয় আছে পর্বতমালা। ভারতে অনেকগুলো আছে পর্বত আছে, আস্তে আস্তে পড়াবো। নাম শোনা আছে, আরাবল্লী পর্বত আছে, নাম শোনা আছে। বিন্ধ্যা পর্বত নাম শোনা আছে, সাতপুরা নাম শোনা আছে, মহাকাল আছে নাম শোনা আছে, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, সমস্ত নামগুলা অবশ্যই আছে, পরের দিকে পড়িয়ে দেবো। আসি আলপস পর্বত হয়ে গেল, বাস। আরাকান পর্বত শ্রেণী, লুসাই পর্বত শ্রেণী, সমস্তগুলা নাম আছে, আস্তে আস্তে লেখাতে থাকবো। আশা করি এই পর্যন্ত হয়ে গেছে। দেখি ভিডিওটা কত মিনিটের হলো, বেশি হলে 30 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে। আমাকে এই পর্যন্ত আমাকে তুমি স্টপ করতে লাগবে এই ভিডিওটা। পরের ভিডিওতে আমি আসছি সমস্ত নদীগুলি নিয়ে, কোন কোন তোমাকে দেশে কোনগুলা তোমার বলা নদী তোমার আছে। যদি বলা হয় এইখানে বলবো তোমার একটা নদী আছে, এই নদীটা অন্য তোমার চিহ্ন দিয়ে তোমার লিখে দিচ্ছি যে নদীটা যেমন এখানে আছে, এই দিক থেকে তো বের হবে একটা নদী যেটার নাম হচ্ছে অ্যামাজন নদী। অ্যামাজন নদী জাস্ট পরের ভিডিওটাতে লিখবো অ্যামাজন নদী। এইখান থেকে তোমার বের হবে একটা নদী, একদম এত ভূমধ্য সাগরে গিয়ে তো পড়বে, এটার নাম লেখো ভূমধ্য সাগর। এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এখানে হচ্ছে বলা হয় সুয়েজ খাল। এইখানে আসবে হচ্ছে কোন খাল বলবো তোমার কি বলে পানামা খাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আছে। আর একটা তোমার নদী এইখানে আছে অবস্থিত, যেটা হচ্ছে চায়নাতে আছে অবস্থিত। কোথায় আছে? চায়নাতে আছে অবস্থিত একটা নদীর নাম, কি নাম? নদীটার নাম হচ্ছে তোমার ইয়াংশিকিয়াং বা ইয়াতজে নদী। পৃথিবীর দীর্ঘতম নদী যদি বলা যায় তাহলে হচ্ছে ইয়াতজে নদী। সব থেকে পৃথিবীর দীর্ঘতম নদী বলা হয় তাহলে বলবো হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। নীলনদ, এটা হচ্ছে কি নীল নদী। কোন নদী? নীল নীল নদী। এটা অ্যামাজন নদী বৃহত্তম, এটা তোমার দীর্ঘতম। এটা কোন নদী বলবো হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী। কোথায় গিয়ে পড়েছে? ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। এইখানে মিশরে কোন বাঁধ বানিয়েছে? আসওয়ান বাঁধ বানিয়েছে। এইখানে তো কোন নদী? এটা হচ্ছে ইয়াংশিকিয়াং, চীনে অবস্থিত ইয়াংশিকিয়াং বা ইয়াতজে নদী। এদিকে আসবে হচ্ছে মেকং নদী, ইন্টারন্যাশনাল বাউন্ডারি তোমার আসবে। এদিকে আসবে হচ্ছে মেকং নদী, যেটা চীন, লাওস, কম্বোডিয়ার হচ্ছে উপর যাবে, ভিয়েতনাম, এগুলো হচ্ছে অনেকগুলো দেশের উপর দিয়ে যাবে। এটা হচ্ছে ইয়াতজে নদী, পৃথিবীর দীর্ঘতম নদী। তাহলে নীল নদী পৃথিবীর বৃহত্তম নদী, অ্যামাজন নদী পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী, ইয়াংশিকিয়াং বা হচ্ছে ইয়াতজে নদী, যেটা চীনের মধ্যে অবস্থিত। কোথার মধ্যে অবস্থিত? চীনের মধ্যে অবস্থিত। অনেকে মারবে যে হোয়াংহো নদী, হোয়াংহো নদী না, ইয়াতজে নদী। হোয়াংহো নদী আলাদা, আর হচ্ছে বলা হয় কি নদী আলাদা? তাহলে হোয়াংহো নদী আলাদা আর ইয়াতজে নদী আছে আলাদা। তাহলে ভিডিওটা অনেক বড় হয়েছে। এইখানে একটা হচ্ছে নদী আছে, সেটার নাম লেখো, এখানে নাম লেখো ইয়াংশিকিয়াং নদী। ইয়াংশিকিয়াং, সরি মিসিসিপি। মিসিসিপি ও মিসৌরি নদী। মিসৌরি নদী, মিসিসিপি এবং মিসৌরি নদী, মিসিসিপি এবং মিসৌরি নদী। মিসিসিপি এইদিকে আসবে সেন্ট লরেন্স নদী, অনেকগুলো আছে। হাডসন নদী, পোটামেক নদী আসবে। আমেরিকায় যখন ঢুকবো তখন সমস্তগুলো বলবো। কলোরাডো নদী আছে, কলোরাডো নদীর উপরে বলা হয় সব থেকে পৃথিবীর যদি বলা হয় যে উত্তর আমেরিকা মহাদেশের সব থেকে তোমাকে ঝর্ণার জলের সব থেকে ঝর্ণা কোথায় আছে? গ্র্যান্ড আসবো আবার পুরাটা তোমাকে আস্তে আস্তে পুরাটা কভার করবো। আজকে এখন এই পর্যন্ত তোমার শেষ করছি। পরের ভিডিওটাতে আমি সমস্তগুলা একবারে তোমাকে নিয়ে যেতে চলে আসছি। পরেরটাতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।